হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পিক্সেল টুট বাংলার এই ভিডিওটি ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ইব্রাহিম আছি আপনার সাথে ফটোশপের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব টেক্সটের মধ্যে কয়েকটি কালার দিয়ে এই ধরনের ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটি। তো কথা না বাড়িয়ে চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি নিউ একটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এখানে উইথ আমি নিয়েছি 4000, হাইট নিয়েছি 4000, রেজুলেশন নিয়েছি 300, কালার মোড RGB, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। দেন ক্রিয়েট নিউ। এরপর আমি টুল প্যানেল থেকে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করব। হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করলাম। এরপর আমি এখানে ক্লিক করব। ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নেই। PIXEL পিক্সেল। এটাকে এই টেক্সটটাকে আমি সাইজটা বাড়িয়ে নিব। টেক্সটের সাইজ আমি নিয়েছি 300 আর টেক্সটের নাম হচ্ছে ইম্প্যাক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্প্যাক্ট। দেন এটাকে আমি 4টা ডুপ্লিকেট লেয়ার করব। এই লেয়ারটিকে 4টা ডুপ্লিকেট করব। সেই ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করব। কন্ট্রোল চেপে ধরে আমি জে প্রেস করলাম। দেখুন আরেকটি ডুপ্লিকেট লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে। এভাবে আমি 4টা লেয়ার তৈরি করে নিচ্ছি। কন্ট্রোল জে, কন্ট্রোল জে। এখানে এটা হচ্ছে মেইন লেয়ার। এরপর আমি 4টা ডুপ্লিকেট লেয়ার করেছি, 1 2 3 4। এখন 1 বাই 1 করে সবটির কালার আমি চেঞ্জ করব এবং পজিশনও চেঞ্জ করে দিব। প্রথমে আমি নিচের যে লেয়ারটি আছে সেটির কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে প্রপার্টিজ, আপনাদের প্রপার্টিজ যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজে যাবেন, এখান থেকে প্রপার্টিজ যেটি আছে সেটি সিলেক্ট করবেন, তারপর প্রপার্টিজ থেকে কালারটি চেঞ্জ করে দিবেন। প্রথমে আমি এই ব্লু কালারটি নিচ্ছি, দেন ওকে করে দিব। এরপর এই যে মুভ টুলটি আছে এটিকে সিলেক্ট করবেন। মুভ টুলটি সিলেক্ট করে এখানে কার্সরটা এনে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে বাম দিকের অ্যারোটা আমি 4 বার ট্যাপ করব। 1 2 3 4। একটু চিকন মনে হচ্ছে, আমি 5 বার ট্যাপ করে দিচ্ছি। দেন তারপরে তার উপরের যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করব এবং প্রপার্টিজ থেকে এটির কালারও আমি চেঞ্জ করে দিব। এটির কালার লাইট গ্রিন করে দিচ্ছি এবং এটি আমি ডান দিকে 4 বার প্রেস করে ডান দিকে নিব। 1 2 3 4 5 বার করে নিচ্ছি। দেন তার উপরের লেয়ারটি আবার সিলেক্ট করব। এরকম ভাবে আমি বাম দিকে 5 বার ট্যাপ করে নিলাম, ডান দিকে 5 বার ট্যাপ করে নিলাম দ্বিতীয় লেয়ারটি, এবং তৃতীয় লেয়ারটি আমি 5 বার উপরের দিকে ট্যাপ করে নিয়ে যাব এবং চতুর্থ লেয়ারটি কালার চেঞ্জ করব এবং কিবোর্ড থেকে 5 বার ট্যাপ করে এটি নিচে নিয়ে আসব। প্রথমে তৃতীয় লেয়ারটি আমি সিলেক্ট করলাম, এটির কালারটি আমি রেড কালার দিলাম এবং মাউসটা এখানে এনে 5 বার ড্র্যাগ করে দিলাম। দেন তার উপরে যে লেয়ারটি আছে সেটিও সিলেক্ট করব এবং এটিকেও কালার চেঞ্জ করব। মাউসটা এখানে এনে ড্র্যাগ অ্যারো প্রেস করে লেয়ারটি সিলেক্ট রাখবেন, তারপরে অ্যারো প্রেস করবেন এখানে এনে।
1 2 3 4 5 দেন সবার উপরে যে লেয়ারটি আছে সেটিরও কালার চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আমি রেখেছি ব্ল্যাক সেটিকে আমি সিলেক্ট করব এখানে সিমিলার কালার হয়ে গেছে এই যে গ্রিন কালারটি আছে সেটিকে আমি একটু চেঞ্জ করে অন্য একটি কালার দিই এই কালারটি ওকে করে দিলাম এখন দেখুন এটি খুব সুন্দর দেখাচ্ছে দেন এখন যেটা করব এই সবগুলো লেয়ারকে আমি সিলেক্ট করব সেটার জন্য নিচে যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে রেখে উপর লেয়ারটি ক্লিক করব তাহলে এই পাঁচটা লেয়ারই একসাথে সিলেক্ট হয়ে যাবে তারপর এটাকে গ্রুপ করব এই যে গ্রুপের যে আইকনটি আছে এটিকে ক্লিক করব ক্লিক করলে সবগুলো একটা লেয়ারে গ্রুপ হয়ে গেছে এখন এটাকে আমি মাউসের রাইট বাটন এইখানে মাউসটা এনে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে মার্জ গ্রুপ যদি এইটা আমি মার্জে ক্লিক করি দেখবেন যে আগে যে গ্রুপটি আছে সেটি রিমুভ হয়ে যাবে এবং এটি একটি ইমেজ আকারে তৈরি হয়ে গেল এটি একটি এখন ইমেজ তৈরি হয়েছে এখন আমি টুল প্যানেল থেকে রেক্টেঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করব মার্কি টুলটি সিলেক্ট করে এখানে যে উপরে যে আইকনটি আছে এই আইকনটি আমি সিলেক্ট করে রাখব দেন এখানে ড্র্যাগ করে এই যে আইটা আছে এটাকে সিলেক্ট করব এবং ই যে টেক্সটটি আছে এটিকে সিলেক্ট করব দেন আবার মুভ টুলটি নিব এবং কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে এটিকে ডাউন করে দিব ডাউন করে দিলাম যতদূর আমার ডাউন করা দরকার সেটুকু ডাউন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করব এটি ডি সিলেক্ট হওয়ার জন্য ওকে আমাদের টেক্সটটি ডিজাইনিং আমরা সম্পূর্ণ করে ফেললাম এটাকে এখন রিসাইজ করব এবং যে কোনো জায়গায় পজিশন অনুযায়ী আপনারা বসিয়ে দিতে পারবেন এটাকে আমি রিসাইজ করে নিলাম এটিকে একটু ডিজাইন করব সেটার জন্য কন্ট্রোল জে প্রেস করে এই লেয়ারটিকে ডুপ্লিকেট করে নিয়েছি এবং নিচের যে লেয়ারটি আছে সেটিকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম এটিকে রোটেট করে দিলাম দেন এটার সাইজটা পরিবর্তন করে দিলাম দেন এন্টার এর মাঝখানে আরেকটি লেয়ার আমি ক্রিয়েট করে নিচ্ছি নতুন নিউ লেয়ার তারপর এখান থেকে টুল প্যানেল থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব ফোরগ্রাউন্ড যে কালারটি আছে সেটিকে ব্ল্যাক করব এবং এখানে একটা ড্র্যাগ করে পিছনটা ব্ল্যাক করে দিব এবং এই লেয়ারটিকেও আমি একটু রোটেট করে দেই এরকম ভাবে আপনারা নতুন নতুন ডিজাইন আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন আমি শুধু টেকনিকটি শিখিয়ে দিলাম যে এই ধরনের ইফেক্ট কালারিং গুলো কিভাবে করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন